প্রতি আমাদের শুভেচ্ছা ও জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় মহা গুনাহের সরঞ্জাম সবসময় আমরা সামনে পাই, তারপরে গুনার কাছ থেকে ফারেক হয়ে নেক কাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর শুরু করে আলহামদুলিল্লাহ। বর্তমান এমন একটা সময় চলতেছে যে সময় গুনাহ করা খুবই সহজ, নেকের কাম করা খুবই কঠিন। এক বুজুর্গ বর্তমান অবস্থার প্রেক্ষিতে উনি মরাকাবে বৈশা তখন বলছিলেন চোখ খুইলা যে একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, সে সামনে তাকায় দেখতেছে উলঙ্গ নারী দেখা যায়, তার মানে পর্দা নাই, পিছনেও তাই, ডাইনেও তাই, বামেও তাই, উপর দিকে হাত তুলে বলে আল্লাহ কোন জমানে পড়লাম, উপর দিকে হ্যাঁ ছায়াও দেখে যে উপরে ছাদের উপরে রক ছেড়ে নাচতেছে, উপর দিকে হাত তুলে গুনাহ থেকে বাঁচা যাইতেছে না। এমন একটা সময় এসেছে যে গুনাহ করা খুব সহজ, নেকের কাজ করা খুবই কঠিন। এজন্য শয়তান চতুর্দিক দিয়ে আক্রমণ চালাইতেছে যে কিভাবে সেটাও আদা পূরণ করবে, সে তো আদা করে আছে যে আদমের কারণে আমি জাহান্নামে হইলাম, অভিশপ্ত হইলাম, ওই আদম কিভাবে জান্নাতে যায় আমি দেখা যাব। সামনে বামে ডাইনে পিছনে সব দিকে সে আক্রমণ করবে। সে পাওয়ার নিয়ে আসছে প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে প্রবেশ করব, তার দিলের ভিতরে প্রবেশ করব। এজন্যই তো নবী বলেছেন যে মানুষের দিলের ভিতরেও দুইটা নফস আছে, নফস আম্মারা, নফস মুতমাইন্না। একটা ভালোর দিকে টানে আর একটা মন্দর দিকে টানে। মন্দর দিকে টানে কোনটা? বলে শয়তান আক্রমণ করে। এজন্য দেখবেন আপনি একটা ভালো কাজ করতে গেলেও অনেক সময় মনে দ্বিধাদ্বন্দ্ব লাগে যে নামাজ পড়তে আমার কাজ কেন ক্ষতি হইতেছে, এই কামটা শেষ করেই যায়। আবার আর এক নফস বলে না, এই কাম শেষ করবি ওই পর্যন্ত বাঁচবি, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত আল্লাহ আমাদেরকে জুমার দিন আগে মসজিদে আসার বসার কিছুদিন আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আর ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে সূরা আলে ইমরানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন আমি আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি? কারণ হলো দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, যে আদেশটা নবীরা করছে। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজের নিষেধ করবে। এই কাজটাও নবীরা করছেন। এখন কোন নবী আসবে না, বলে এই কাজ কারা করবে? এই কাজ আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করবে প্রত্যেকের দায়িত্ব। শুধু ইমাম সাহেব বয়ান করবে তাই নয়, আপনি বয়ান শুনে আপনার বাড়িতে বয়ান পৌঁছে দিবেন। ইমাম সাহেব বয়ান করে যে সব পাইল, আপনি পৌঁছে দেওয়ার কারণে একই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। এজন্যই তো নবী যে হাদিসের ভিতরে বলেন আত-তামু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ওরকম ভালো কাজ করার মতনই সওয়াব পায়। এজন্য আপনি একজনকে নামাজের কথা বললেন, সে নামাজ পড়ুক অথবা না পড়ুক, এই বলার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দান
করে দিবেন। আপনি একজনকে ভালো কাজের আদেশ দিলেন যে তুমি এই কাজটা করো না, এই কাজটা করো, এই যে ডেক্সের বাজাইয়া গান বাজাইতেছ এগুলো কইরো না, বরং এখানে গজল বাজাও, এখানে কোরআন তেলাওয়াত শোনো, হাদিসের ওয়াজ দাও। দেখো গানের চাইতেও বেশি মজা তোমার দিলের ভিতরে আল্লাহ দান করে দিবেন। আপনি বললেন সে মানুষ জানা মানুষ, আপনি বইলা যদি একটা মানুষকে মসজিদে নিয়ে আসেন লাভটা কি হবে? আপনি নামাজ পড়লেন, এই নামাজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার কথায় একটা মানুষ যদি মসজিদে এসে নামাজ পড়ে আপনার আমলনামায় একটা কবুল নামাজের সওয়াব দান করে দিবে। এজন্যই তো নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে সলক্ষ সাহাবীর সামনে বলেছেন, ও সাহাবীরা আমি এক সময় থাকবো না। সাহাবায়ে-কেরাম বললেন, হুজুর আপনি না থাকলে এই দিনের কাজ কে করবে? মানুষের মাঝে কে দিন প্রচার করবে? আল্লাহ বলা মানুষকে কে আল্লাহর দিকে রাখবে? তখন নবীজি হাদিস বললেন, হাদিসটা বুখারীর ভিতরে লেখা হয়ে গেল, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা শোনো, আমি নবীর জবান থেকে, আমি নবীর কাছ থেকে একটি হাদিস, একটি কথা যদি তোমরা জানো, প্রত্যেকে ওই জানা কথাটা অপরের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে দিলাম। এজন্য শুধু হুজুরের ভরসা করলে হবে না, যার যার স্থান থেকে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করব। ভালো কাজের দায়িত্ব, ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে নিষেধ করব। নবীজি বলেন তুমি যে মুসলমান দাবি করো, এই মুসলমানের মিটার আছে, কতটুক মুসলমান তুমি, তুমি কতটুক ইমানদার, তোমার মিটারের দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবা। জ্বর আসলে পরে মিটার দেওয়া পাবে কয় ডিগ্রি জ্বর হচ্ছে, এখন তো ডিজিটাল মিটার নামছে। প্রেসারের শুধুমাত্র পেশাইয়া ওইখানে এরকম ভাবে চাপ দিলে অটোমেটিক মিটার লেখা উঠতেছে যে একটু প্রেসার আছে, কম আছে না বেশি আছে, তো 120 আছে, তার মানে স্বাভাবিক আছে। 100 নিচে না গেছে তো প্রেসার লো হইয়া গেছে, তো 120 এর উপরে গেছে গা 150 180 প্রেসার হয়ে গেছে, তো প্রেসার হইয়া গেছে। তত ইমানের মিটার আছে, তুমি কতটুকু ইমানদার, ইমানও বাড়ে ইমানও কমে, আর ইমানও স্বাভাবিক অবস্থায় থাকে। এরকমই তো 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, যে যত বড় ইমানদার হবে, যার ইমান যত বেশি হবে, তাকে আল্লাহ কত বড় জান্নাত, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটাই আল্লাহ দান করে দিবেন। এজন্য আমল से जिंदगी बनती है, जन्नत भी है, जहन्नम भी है। আমলের দ্বারা জিন্দেগি গঠন করো, আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবা। আর ওই আমলটাই যদি বদ আমল হয়, ওই বদ আমলের কারণেই জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য প্রত্যেকের দায়িত্ব যার যার স্থান থেকে পালন করতে হবে। এখন আখিরি জামানা এসে গেছে, এই জামানার ভিতরে ঈমান হাতে নিয়ে চলা, নবীজি বলেছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতে নিয়ে চলা যেমন কষ্ট হবে, ঈমান নিয়ে চলা তার চাইতেও বেশি কষ্ট হবে। এজন্য কি করতে হবে? নিজের পরিবার থেকে ঈমানের অবস্থা সৃষ্টি করতে হবে। নিজের পরিবারের ভিতরে যখন ঈমানের অবস্থা সৃষ্টি হবে, তখন প্রতিবেশীদেরকেও ঈমানের দিকে আহ্বান করতে হবে, আমলের দিকে আহ্বান করতে হবে। এজন্য সূরা তাহরিমের 5 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম তোমরা আহলদেরকে বাঁচাও নার জাহান্নামের আগুন থেকে। মসজিদের ওই কোণে বসে শুধু তাসবিহ হাতে বাচ্চা বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুফে গিয়ে
তার মানে তুই নিজে বাঁচবো এই চিন্তা করলে হবে না, অপরকেও বাঁচানোর চিন্তা করতে হবে। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, অপরকেও আহালদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। বলে আহাল কাকে বলে? বলে আহাল বলা হয় তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার পরিবার যারা আছে এরা হলো তোমার 1 নম্বর আহাল। তারপর তোমার আশেপাশে ডাইনে বামে 40 ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী, এই 40 ঘর পর্যন্ত তোমার আহাল। এই 40 ঘর পর্যন্ত কে না খাইয়া আছে, কে অভাবে আছে, কে গাঁজা খাইতেছে, কে ভালো কাজ করতেছে, সব খবর নেওয়া তোমার দায়িত্ব। সব তুমি যদি খবর না নাও অবশ্যই তোমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। বলতেছিলাম ইমানদার, ইমানের বিচার আছে। ইমানদার হলো 3 শ্রেণীর। 1 নম্বরের ইমানদার হলো কারা? যারা নাকি অন্যায় দেখলে, গুনাহের কাজ দেখলে হাতের দ্বারা, শক্তি দ্বারা বন্ধ কইরা দিতে পারে, এরা হলো 1 নম্বরের ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরের ইমানদার কারা? বলে ইমানের মধ্যম স্তরে কারা আছে? বলে ইমানের মধ্যম স্তর ওরা আছে যারা নাকি হাতের শক্তি নাই কিন্তু জবান দিয়ে বুঝাইতে পারে, ওয়াজ করতে পারে, নসিহত করতে পারে। যেমন আমরা ওলামায়ে কেরাম যারা আছি, একটাও ধনী মানুষ না, বেশিরভাগ ওলামায়ে কেরাম সাধারণ পরিবারের, বেশিরভাগই ওলামায়ে কেরাম গরিব পরিবারের, বেশিরভাগই ওলামায়ে কেরাম নেতৃত্ব দিতে পারে না কিন্তু ওয়াজ করে বুঝাইতে পারে, ঠিক কিনা? এজন্য এই ওয়াজ কইরা যারা বুঝায় এরা হলো মিডিয়াম সাইজের ইমানদার আছে, কিছু স্তর আছে ইমানের লাইনে। তারপর বলে 3 নম্বর ইমানদার বলে কারা? নিম্ন শ্রেণীর ইমানদার। বলে হাতের শক্তি নাই, গুনাহের কাজ দেখলে বন্ধুদের দেওয়ার মতন ক্ষমতা নাই, আর বুঝানোর মতন তার এরকম ভাবে শক্তি নাই। বলে 3 নম্বর ইমানদার। ইমানের 3য় স্তর হলো যে তুমি অন্তরকে ওই কাজটাকে ঘৃণা করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হাতেও শক্তি নাই, জবানেও বুঝানোর মতন ক্ষমতা নাই, ওই গুনাহের কাজটাকে আমি মনে মনে ঘৃণা করতেছি, আর তোমার কাছে দোয়া করি আল্লাহ যার মাধ্যমে এই গুনাহ বন্ধ হবে, যার মাধ্যমে এই অপরাধ দূর হবে, যার মাধ্যমে এই অশান্তি দূর হইয়া শান্তির অবস্থা সৃষ্টি হবে, ওরকম ব্যক্তির ফয়সালা তুমি তোমার কুদরতের মাধ্যমে কইরা দাও। করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ সব কিছু করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ঘোষণা করে দিলেন মদ হারাম, আর মদ চলবে না। মদের যত গোডাউন আছে, মদের যত আস্থান আছে, সব জায়গায় সেনাবাহিনী লাগাই দিলেন। সমস্ত মদের আস্থানগুলো ডানকে ডান মদ ঢেলে দেওয়া হলো। মদিনার অবস্থা তখন এমন অবস্থা হইল যেন মদের বন্যা চলতেছে, নালা হইয়া মদ চাইতেছে ভাই সাহেব। তারপরেও যার যারা অভ্যাস সাথে সারতে পারে না, ঠিক কিনা? এক যুবক মদের নেশায় ধরছে, সে বলে মদ যেখানে পাই মদ না খাইলে আমি বাঁচবো না। অনেকগুলো আস্তানা খোঁজার পর একটা আস্তানায় একটা মদি আছে, আলাদা রাখছিল, খুঁজে পায় নাই। ওই মদের বোতলটাই যুবক যা সংগ্রহ করলো, আর মনে মনে ভাবতেছে এইখানে যদি খাই আর যদি মাতাল হই, ওমর অথবা উমরের সেনাবাহিনীর সামনে যদি করি, সরাসরি শরীর থেকে গর্দান আলাদা হবে, বাঁচার কোনো বুদ্ধি নাই। এবার চাদর নিয়ে গেছে, চাদর দিয়ে খুব সুন্দর করে শরীরটা পেঁচাইয়া ওই চাদরের লুকায় নিছে মদের বোতল। লুকায় নিয়ে ওই যুবক তার বাড়ির দিকে যাইতেছে, আর মনে মনে ভাবতেছে বাড়িতে যাবো, দরজা আটকাইয়া খুব আরামে মজা কইরা খাবো। ওমর যে আইন জারি করছে, সচরাচর মদ খাওয়া আর সুযোগ নাই। যেই কথা সেই কাজ, মদের বোতল নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর তার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, এমন সময় তাকাইয়া দেখে
তার সামনে দিয়েই হযরত ওমর তার দিকে আসতেছে। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, সন্ধ্যা হয়। এবার দেখতেছে পিছন দিকে দৌড় দিয়ে, তাও বিপদ করে থেকে তো আপনি দৌড় দিয়ে আপনার অপরাধী মনে করে আপনি আগে দৌড়বো, ঠিক কিনা? আর যদি সাহস করে সামনে যায়, বর্তমান অবস্থা তো আপনারা অনেকে জানেন, ইসলাম নামে একটা সংগঠন আছে, হিন্দু সংগঠন। এই সংগঠনের কাজ হলো যুবকেরা মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিয়া পটায়া তারপরে তাদেরকে পাচার করে, প্রথমে ধর্ষণ করে, তারপরে তারা যখন নিজেকে অসহায় মনে করে তখন তাদেরকে ভারতে পতিতালয়ে পাচার করে দেয়। এই সংগঠনের সবচেয়ে গডফাদার যিনি আমাদের বাংলাদেশে, সে কিছুদিন আগে, কয়েকদিন আগে গাজীপুর এক মাদ্রাসার ছাত্রী, মাত্র 13 বছর বয়স, মহিলা মাদ্রাসার 2য় শ্রেণীতে পড়ে, 3য় জামাতে। এরা মনে করেন যে আপনার অপহরণ করছে, অপহরণ করে 3 দিন আটকে রেখে গণধর্ষণ করছে। তারপরে তার বাসার সামনে এসে ফেলায় রেখে গেছে। এর নিয়ে যখন তার মা বাবা মামলার জন্য গেছে, পুলিশ সহ আরো যারা আছে এদের দূষর, এরা উল্টা হুমকি দিচ্ছে। ওলামায়ে কেরামদের বর্তমান সংগঠন আছে শানে সাহাবা নামে, সারা বাংলাদেশে ওলামায়ে কেরামদের বড় একটা সংগঠন আছে। এরা সরাসরি আইনগতভাবে যেখানেই আলেমরা নির্যাতিত হবে, যেখানেই মুসলমান নির্যাতিত হবে, ওইখানেই তারা পদক্ষেপ নিয়ে কাজ করে। এই সারা সাহাবার সংগঠনের নেতাকর্মী ওলামায়ে কেরাম যারা আছে, এদের ভিতরে একজন সরাসরি যাইয়া ওসির সাথে কথা বলছে। ওসি যখন তার বাহানা করছে যে হুজুর এগুলো আপনার কাম না, আমি ইমামতি করি কেন, তখন সে যখন সংগঠনের আরো ওলামায়ে কেরাম একত্রিত করছে, ওসি যাইয়া হাসপাতালে পলাইছে, হাসপাতালে বাথরুমের মধ্যে পলাইছে, জানালা খুইলা কাপড় ভিক্ষা দিয়ে বোঝাইছে তো নিতে গেছে গা। কিন্তু ওলামায়ে কেরাম তো বুদ্ধি না, বলে সাধারণ মানুষের বুদ্ধি যেখানে শেষ, আলেমদের বুদ্ধি এখানে শুরু। তার মানে নবীদের ইলম তার ভিতর আছে। এরপর ওলামায়ে কেরাম বলে না, বাস্তবে না দেখলে তো আমরা কাজের দিকে বিশ্বাস করি। এরপরে নিরুপায় হইয়া বাথরুম থেকে খালি কবর বের হয়ে যাচ্ছে। এরপরে এটা সরাসরি এখন আইনগত ব্যবস্থা করতেছে। এজন্য আমাদের মা বোনদেরকে কারা সচেতন করবে, আমাদেরকে সচেতন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? শুধু তাই না, সারা দেশের অবস্থা খুব ভয়াবহ। গতকালকের ঘটনা, এই নেত্রকোনা কলেজের এক ছাত্রী যে কোনো ভাবেই হোক, শয়তানের কুমন্ত্রণায় হোক অথবা ব্রেনের সমস্যার কারণেই হোক, আত্মহত্যা করছেন। তাকে যখন মর্গে পাঠানো হয়েছে, ওই মর্গে যিনি কাজ করেন যুবক ছেলে, তার নাম হলো আবু সাইদ। নাম সুন্দর কিন্তু কাম করছে অসুন্দর। বলে কি কাম করছে? এই মরা দেহটা, অর্থাৎ এই মৃত মেয়ের লাশের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে, জিনা করছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, ওলামায়ে কেরাম বর্তমান নিরাপদ না। ঢাকায় এক ইমাম সাহেব এই ইসলাম সম্পর্কে যখন বয়ান করছে, হিন্দু সংগঠন সম্পর্কে যখন বয়ান দিচ্ছে, তারপরে তিনি সে অপহরণ আর খুঁজে পাওয়া যায় না। 1 সপ্তাহ পর তাকে খুঁজে পাওয়া গেছে হাতে পায়ে শিকল অবস্থায়, মরণাপন্ন অবস্থায় তাকে পাওয়া গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছে। এজন্য সকলকে সচেতন হতে হবে। যার যার অবস্থা থেকে আল্লাহ দায়িত্ব দিছে সৎ কাজে আদেশ করার, অসৎ কাজে নিষেধ করার। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর হবে। বলে কেমন সুন্দর হবে? বলে নবীর সময়ে যেই
পাঠানো হয়েছে। ওই জামানায় নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ দিছে, অসৎ কাজের নিষেধ করছে, ওই জামানার মানুষগুলো জাহান্নামী মানুষ ছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো, তার মানে সবচাইতে খারাপ যুগ। যেই যুগের মানুষগুলো কাবা শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করত, যেই যুগের মানুষগুলো নিজের কন্যা সন্তান হইলে সরাসরি তারা জীবিত অবস্থা দাফন করতে বলে। কেন বলে? আমার কন্যা আরেকজন ভোগ করবো, কি শরমের কথা। কন্যা উজুবিল্লাহ, নিজে যারা জন্য টানছে এই চিন্তাই, খালি নিজের চিন্তা, আমার কন্যা আরেকজন ভোগ করবো। এইভাবে করেন নিজের কন্যা সন্তান জীবিত অবস্থায় দাফন করত। হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবীর একজন সাহাবী ছিল হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকেই তো দাফন করতে পারতো না, তারে দিয়ে দাফন করাইতে। যখন আমাদের গোলাপাড়া কবরস্থানে যখন একটা মানুষ দাফন করা হয়, গোলাপাড়ার একটা মানুষ যখন মারা যায়, প্রত্যেক মহল্লায় কবর খনন করতে পারে এরকম 2-4 লোক আছে না নাই? এদেরকে ডাকে, নিজে খুব কমই যায়, ঠিক কিনা? অথচ নবীজি বলেন, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার সন্তান মারা গেছে, তুমি নিজে কবর খনন করো। তার কারণ হলো, তুমি যখন কবর খনন করবা তখন তোমার দিল থেকে তাদের জন্য দোয়া আসবে, আর ওই দিলের খবরটাই কে জানে? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের দিলের খবর জানো না, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকের দিলের খবর জানি। বলতেছিলাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকে আসতো যে আমার কন্যা সন্তান হয়েছে, আমি তো দাফন করতে পারি না, সাহস পাই না, তুমি যাও দাফন করে দিয়ে আসো। সে দাফন করে দিয়ে আসতো। একটা নয়, দুইটা নয়, 71টা কন্যা সন্তান দাফন করছে। কন্যা উজুবিল্লাহ 72 নম্বরে যখন নিজের কন্যা সন্তান তার বোর গর্ভে, সে তো জানে না কন্যা সন্তান কিনা। এখন তো আলট্রাসাউন্ড করলে অনেক সময় জানা যায়, ঠিক কিনা? বর্তমান ডাক্তাররা জানে না, আইনগতভাবে নিষেধ করছে। কারণ কি? কারণ তার 3টা কন্যা আছে। 4th নাম্বার কন্যা যখন হয়, অনেক সময় এই কারণে বউরে তালাক দিয়ে দেয়, অথবা বউরেই জবা করে নতুন বিয়ার দাম দেয়। কন্যা উজুবিল্লাহ। অনেক সময় 4টা ছেলে, সে কন্যার আশা আবার নিচে, আবার দেখে আলট্রাসাউন্ড করে ছেলে দেখা যায়, তখন ওই ছেলের সরাসরি পুকুরে ফেলা যায়। এমন প্রমাণ আছে না নাই? বলে কাছেই আছে। কয় পুকুর আছে? ওই যে ফুলবাড়ি সামনে পড়া যায়, যে বড় পুকুরটা না, কিছুদিন আগে একটা লাশ ভাবছিল, ছেলেগুলা শুনছেন আপনারা? এটা তদন্ত করে পাওয়া গেছে, হয় তার 4টা ছেলে আছে, 5 নম্বর মেয়ের আশা নিছিল, ছেলে এসে দেখে পুকুরে ফেলাই দিচ্ছে। কন্যা উজুবিল্লাহ। এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। বলতেছিলাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 নাম্বার নিজের সন্তান তার স্ত্রীর গর্ভে, সে ব্যবসার উদ্দেশ্যে চলে গেল। 6 বছর পরে এসে, 6 বছর পরে এখন বিদেশে মানুষ আহেন অনেকদিন পরে, এরকম 6 বছর পরে আসে। এদিকে তার বিবি চিন্তা করলো, সে নিজেই যখন অন্যের কন্যা দাফন করে, নিজের কন্যা সে কোনোদিনই জীবিত রাখবে না। এজন্য কন্যার অনেক সুন্দর দেখা যায়। একটা নাম রাখলেন, সুন্দর নাম রাখলেন জামিলা। কি নাম রাখলেন? জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। সুন্দরী দেখা সুন্দর নাম রাখলেন। এবার মনে মনে ভাবলেন, এই কন্যা যখন 2 বছর বড় হয়ে গেছে, কথা বলতে পারে, দুধ ছেড়ে দিচ্ছে, দুধ খায় না, এই কন্যাটাকে নিজের বাপের বাড়িতে রেখে আসলেন। তার মানে জামিলার নারীর বাড়িতে রেখে আসলেন। নানার বাড়িতে বড় হইতে লাগলো। 6 বছর সময় যখন সে আসলো, আসার পর বলে, তো তোমার গর্ভে একটা সন্তান ছিল, সন্তানের কি খবর? বলে, সন্তান তো হয়েছিল, কিন্তু সন্তানের খবর আমার মনে নাই। সন্তানের খবর কি নাই? মনে নাই। কিন্তু নাসুর বান্দা, সে তো ছাড়ে না। মাসকে মাস পার হয়ে যাইতেছে, খালি একই
খবর? আমার ওই সন্তানের খবর কি? বিবি বলে খবর জানি না। বলে খবর বলতে পারি, তবে শর্ত হলো সন্তানের খবর শোনার পর তুমি বেজার হইতে পারবা না। বলে ঠিক আছে, বেজার হবো না। বলে সন্তান নানির বাড়িতে আছে, বলে নিয়ে আসো। এবার সে মনে মনে ভাবলো এত সুন্দরী সন্তান দেখা মায়া হওয়া হয়তো পারবে না। এবার বাড়িতে নিয়ে আসলো। কন্যা সন্তান দেখার সঙ্গে সঙ্গেই দেখে তো কর্মীর মাথায় আগুন ধরে গেল। এটা জীবিত রাখা যাবে না। কত মানুষের সন্তান আমি দাফন করছি, আর এইটা যদি আমি জীবিত রাখি আমার সঙ্গে ঘুরবে, মানুষ যখন পরিচয় জানবে সকলে আমাকে ধিক্কার দিবে, মানুষের ধিক্কার আমি শুনবো না। যেই কথা সেই কাজ। কিছুদিন পার হয়ে গেল, বিবির বুঝতে না পারে, বলতেছে বিবির সাজাইয়ে দাও, তাকে বাজার নিয়ে যাব। খুব সুন্দর করে বিবি সাজাইয়ে দিল। এবার দাহিয়াতুল কালবি এই সন্তান জামিলাকে নিয়ে রওনা দিল। মরুভূমি প্রান্তরে চলে গেল, মানবহীন জায়গায় চলে গেল। কোন মানুষজন বাড়ি করে কিচ্ছু দেখা যায় না, আগের থেকে গর্ত করে রেখে আসছে। কোন বর্ণনা পাওয়া যায়, যাওয়ার পরে আরেকটু গর্ত করতেছে, আর সন্তান তার কপালের ঘাম মুছে দিতেছে, আর বলতেছে বাবা এত কষ্ট করতেছ, আর কষ্ট করতে হবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। আর নিষ্ঠুর বাসান্ত দাহিয়াতুল কালবি বলতেছে একটু পরেই যাব, তুমি এখানে বসে থাকো। অনেক গর্ত যখন হয়ে গেছে, একটা বাচ্চা পড়ার পরে যেন উঠতে না পারে, এত গর্ত যখন হয়ে গেল তখন বলতেছে দেখো গর্তটা কেমন হয়েছে। ছোট্ট বাচ্চা গর্ত দেখার জন্য তখন উঠে দিয়েছে, পিছন থেকে ধাক্কা দিয়ে ওই সন্তানকে যখন ফালাই দিয়েছে, সন্তান ডাক দিয়ে বলো বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি আমাকে বাঁচাইয়া দাও, তুমি আমাকে হত্যা করো না। আমি এমন দেশে চলে যাব যেই জায়গায় তোমাকে কেউ চেনে না, তোমার পরিচয় আমার জীবনে আমি আর কাউকে দিব না, তার উপর তুমি আমাকে হত্যা করো না। কিন্তু নিষ্ঠুর বাসান্দ দাহিয়াতুল কালবি জীবন্ত সন্তানকে মাটি চাপা দিতে লাগলো। মাটি চাপা দিয়ে যখন বাড়ির দিকে আসেন তখন বলে আমার সন্তান আমাকে ডাকছিল, ওই ডাকটা আমার কানের ভিতরে রেকর্ডিংয়ের মতন বারবার বাড়ি খাইতেছে, আর বলতেছে ও বাবা, ও বাবা, আমাকে হত্যা করো না, এমন দেশে চলে যাব যেই জায়গায় তোমাকে কেউ চেনে না, তোমার পরিচয় আমি জামিলা জীবনে দিব না। দাহিয়াতুল কালবি বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সব সময় কানের ভিতরে ওই কন্যার আওয়াজটা বাড়ি খাইতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আমার সন্তান জামিলা কোথায়? তোমার চোখ দিয়ে পানি পড়ে কারণ কি? বলে বিবি রে, তোমার সন্তান জামিলাকে আমি এই মাত্রই দাফন করে আসছি। এবার বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুইজনেই কান্দে। বলেন বিবি রে, আমি বাঁচবো না, আমার কানের ভিতরে শুধু ওই কণ্ঠটা পানি খাইতেছে। বলে আপনি কি করতে চান? বলে আমি শুনছি বিশ্বনবী আগমন করেছে, নবীর কাছে যাব আর এর ফয়সালা গ্রহণ করব। নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন হুজুর এই হলো অবস্থা। বলে তুমি যদি খাঁটি দিলে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর ওই দাহিয়াতুল কালবি তার বিবি সহ করে নিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য। সব কাজের আদেশ আমরা আমাদের পরিবার করব, আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলতেছিলাম ওই যে মনে আছে আপনাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে বসে ওই যে মদের বোতল চাদরের ভিতরে লুকায় নিছে। এবার ওমরকে দেখে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি রে, চাদরের ভিতরে কি? বলে, হুজুর, চাদরের ভিতরে গরম দুধের বোতল। কিসের বোতল? গরম দুধের বোতল। আর ওইদিকে দিল থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমি ওমর থেকে বাঁচি, জিন্দেগিতে কোনোদিন মদ খাবো না, আজকে আমি মদ ছেড়ে দিব, ভালো হয়ে যাবো। দিলের খবর কে জানে? আল্লাহ ডাক শুনছে না শুনে নাই? বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ, আপনার আল্লাহ তো এমন আল্লাহ, তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা সীমানিও নাই। কোন সুবহানাল্লাহ। অনেকে তো সুন্দর কাছে পারে না। হুজুর খুব মনোযোগ সহকারে শুনতেছি, কিন্তু মন কেন আছে? কোনো কাছে খবরই নাই, ঠিক কি না? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রা নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি ঘুমাইতে পারো, ঘুমাইলে কি হবো? বলে, একটা কাঁচের বোতল গ্লাস নিয়ে দাঁড়াও। দাঁড়াইছে। দাঁড়ানোর পর কিছুক্ষণ দাঁড়ায় থাকতে ক্লান্তি আসছে। মুসা আলাইহিস সালাম ঘুমানি আইছে, আর সাথে সাথে গ্লাস খুলে ডাক দিয়ে বলে, মুসা রে, কি বুঝলা? বলে, আল্লাহ, আমি বুঝতে পারছি তুমি যদি ঘুমাইতা তাহলে তাম পৃথিবী ঠিক থাকতো না, ভাঙ্গা চুরা গেত গা। আর একটা মানুষ যখন বিপদে করে ডাক দিত, ওই ডাকে সারা কে দিত? তুমি সারা না দিলে, ঠিক কিনা? একটা মানুষ অভাব করে ডাক দিলে ওই অভাবকে দূর করতো, তুমি না শুনলে ঘুমাইলে তো তুমি শুনতা না। এজন্য আল্লাহ তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, এটা আমি এখন বুঝতে পারছি। ওই যে মদখোর ডাক দিছে আল্লাহ রে, আল্লাহ সাথে সাথে শুনছে। শোনার পর বলতেছে, আমি তোমার ফয়সালা করতেছি। দেখা গেল সে প্রমাণ সহ যখন দেখতে চাইলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখাও বাইর। এবার যখন বের করছে, বের করার সঙ্গে সঙ্গে দেখে সত্যি দুধের বোতল গরম, আর ওই বোতলের ভিতরে মদ নাই, দুধে পরিণত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক বন্ধ কাবা শরীফের গিলাফ ধরে, আল্লাহ তোমার ঘর সিয়া করতেছি, আল্লাহ তুমি আমার চোখ ফিরে দাও। আমার তো ছোটবেলা চোখ ছিল, একটা রোগের কারণে অন্ধ হয়েছি, কিন্তু আমার চোখ তো ভালো হইতেছে না। হযরত ওমর বলে, কিরে, কয়দিন ধরে কান্দিতেছ? 12 বছর হবো। কয় বছর হবো? বলে, আমার একটা কাজ, আমিও ওখানে গেছি, একটু পরে আসুন, চোখ যদি ভালো না হয় তোর মতো মুসলমান দরকার নাই, রাখবি আর আল্লাহ শুনবো না, এটা কথা হইল। এই লোকটা তো এখন বিশ্বাস হয়ে গেছে, সত্যি যদি আমার চোখ ভালো না হয়, 12 বছর তো জীবিত ছিলাম, একটু পরে আমি আর বাঁচবো না। সে বলতেছে, আল্লাহ হয়তো আমার বাঁচায় দাও, আর নয়তো আমার চোখ ভালো করে দাও। একটু বড় ওমর আসছে, সঙ্গে সঙ্গে ওমরের পায়ে পড়ে গেছে। বলে, কিরে পায়ে ধরকে? বলে, হুজুর গো, 12 বছর যেই কান্না হয়েছে, অল্প সময়েই আল্লাহ আমার চোখ ভালো কইরা দিছে। এজন্য আমাদের কন্যাদেরকে, আমাদের সন্তানদেরকে যদি গুনার কাছ থেকে বাঁচাইতে চাই, সমাজকে যদি অস্থিরতা থেকে মুক্ত করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমরা এই কাজ করব, নবীদের কাজ করব, নবীদের সঙ্গে জান্নাতে যাব। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাবো। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর,
জান্নাতি হিসেবে কবুল করেন